আসসালামু আলাইকুম। ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ শুক্রবার, তো শুক্রবারে স্পেশালি কিছু থাকবে না, সেটা কি হয়। তো আজকে ওদের বাবা বাসায়, তো ভাবলাম যে ওদেরকে পোলাও গোস্ত বানিয়ে খাওয়াই। তো এটা কিন্তু গোস্তের ভিতরে কিন্তু সমস্ত মশলা দিয়েছিলাম আমি আগে থেকে ভিজিয়ে রাখছি। আমি কিন্তু আজকে চুলাই করবো না, আমি কিন্তু সম্পূর্ণ করবো আজকে রাইস কুকারে। তারপরে এই যে ভাজা বেরেস্তা, চলে এলাম রাইস কুকারে। তো আমি সুইচটা অন করে দিলাম, চলে এলাম গোস্তটা দেখার জন্য। আর আমি যতই মশলা দিই না কেন, বাটা মশলা না দিলে আমার কাছে একটু ভালো লাগে না। এলাম মুরগিটা, আমি এগুলো ভাজা করব। তো আমি কি কি মশলা দিই সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আর ব্লগটা আমি ছোট করবো, তাই আমি খুব একটু দিব সয়া সস, চিলি সস, চিলি সসটা অরিস, জাল যার যার জাল যে যেমন খাবেন তেমন। তো দিয়ে দিব আমি বাটা সেই মশলাটা, সামনে আটা দিব, একটু মেরিনেট করছি। একটু আটা ইউজ করব, কর্নফ্লাওয়ার নেই, সেই বদলে আটা ইউজ করছি, ময়দা না। চলে এলাম গোস্তটা দেখার জন্য। ধুমা ধুমা কত সুন্দর হয়ে যাচ্ছে। এই আমি আলু আর এই তো এখন আসলে ধুমায় আমার মোবাইলের ক্যামেরাটা অন্ধকার হয়ে গেছে। মেখে গিয়েছিলাম গোসল করাতে, মুরগি বসিয়ে দিয়ে চলে এলাম মুরগিগুলো উঠাতে। এই তো বাচ্চাগুলো না ভাজা মুরগি খুবই পছন্দ করে। মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছিল, আমি ভিডিওটা পরে নিতে পারিনি কারণ মাংসটা খুব সফট হয়েছিল। আর আমার ঘরে মেহমান ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছিলাম মেঝেতে। আমি একটু দেখাচ্ছিলাম মুরগিদের সামনে, তো ভিডিওটা ধরতে পারছিলাম না। তো অনেক সফট হয়েছিল রাইস কুকারের এই রান্নাটা। তো সবাই এই যে একসাথে খেতে বসে গিয়েছিলাম আমার ড্রয়িং রুমে। আর মুরগিটাও ভাজাটা খুব ভালো ছিল, সাদা পোলাওর সাথে ভাতের সাথে। এই তো সবাই, এই তো আমার শাশুড়ি মা খাবারটা বাড়ছিল। আসলে একসাথে খাওয়ার মজা না। অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।